ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 555 জনে। দক্ষিণাঞ্চলের স্কুলে বিমান হামলায় শিক্ষার্থী নিহত বেড়ে 185 জনে দাঁড়িয়েছে। এই তথ্য দিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। ইরানের ফার্স প্রদেশে নিহত হয়েছে 35 জন। এ পর্যন্ত ইরানের 131টি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর আগে শনিবার হামলার শুরুর পর ইরানে প্রথম 30 ঘন্টায় 2000-এরও বেশি বোমা ফেলার দাবি করে ইসরায়েল। এক বিবৃতিতে অভিযানের প্রথম দিনে ইসরায়েলি বিমান বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও দাবি করে আইডিএফ। প্রথম 24 ঘন্টায় 1000-এর বেশি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এসব হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এদিকে সোমবারও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এতে এক চীনা নাগরিক নিহত হয়েছে। এছাড়া কোনারক নৌঘাটিতে যৌথ হামলায় 3টি জাহাজ ডুবে গেছে, ধ্বংস হয়েছে একাধিক ভবন। এদিকে ইরানের হামলা আরও তীব্র হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা এমন একটি অভিযানে আছি যেখানে আমরা আমাদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে আইডিএফ পূর্ণ শক্তি ব্যবহার করছে, যা আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় 40 বছরের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থন হচ্ছি। ইরানের সন্ত্রাসী শাসনকে দৃঢ়ভাবে আঘাত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করবই।